संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 994, 1885, 30 অক্টোবর। সপ্তত্রিংশ পরিচ্ছেদ, ঐহিক জ্ঞান বা সায়েন্স। ডাক্তার চলিয়া গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা হইতেছে। মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন, সেই সব কথা হইতেছিল। মাস্টার শ্রী রামকৃষ্ণের প্রতি। লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল আর চড়ুই পাখিদের ময়দার গুলি। তা বলেন, দেখলে ওরা এলাচের খোসা দেখেনি, তাই চলে গেল। আগে জ্ঞান চাই, তবে ভক্তি। দুই একটা চড়ুইও ময়দার ডেলা ছোড়া দেখে পালিয়ে গেল। ওদের জ্ঞান নাই, তাই ভক্তি হলো না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান, ওদের সায়েন্সের জ্ঞান। মাস্টার আবার বললেন, চৈতন্য বলে গেছে, কি বুদ্ধ বলে গেছে, কি যীশুখ্রিস্ট বলে গেছে তবে বিশ্বাস করব, তা নয়। এক নাতি হয়েছে, তা বৌমার সুখ্যাতি করলেন। বললেন, একদিনও বাড়িতে দেখতে পায় না, এমনই শান্ত আর লজ্জাশীলা। শ্রী রামকৃষ্ণ। এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে। একবারে কি অহংকার, কি জায়গা! অত বিদ্যা, মান, টাকা হয়েছে, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই। অষ্টাত্রিংশ পরিচ্ছেদ, অবতীর্ণ শক্তি বা সদানন্দ। বেলা 5টা। শ্রী রামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন। কোনো কথা নাই। মাস্টার কাছে বসিয়া আছেন, তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন, মাস্টার জামা পরাইয়া দিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। দেখো, এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একবারে বোধ হয়ে যায়। এখন কেবল দর্শন। মাস্টার চুপ করিয়া আছেন, ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ। আচ্ছা, এরা যে সব এক আসনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই, গান নাই, এতে কি দেখে? ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? মাস্টার উত্তর করিলেন, আজ্ঞে, এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে, যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গেছিলেন, সেই বাহিরের ঘরে পায়চারি করছিলেন, আমরাও ছিলাম। একজন আপনাকে এসে বললে, এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই।
মাস্টার আবার চুপ করিয়া রহিলেন। ঘর আবার নিস্তব্ধ। কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ডাক্তারের কিরকম হচ্ছে? এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? মাস্টার: এই অমোঘ বীজ কোথায় যাবে? একবার না একবার একদিক দিয়ে বেরুবে। সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে। শ্রীরামকৃষ্ণ: কি কথা? মাস্টার: সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না, এত অন্যমনস্ক। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই, তখন অ্যাঁ অ্যাঁ করে বলে নুন হয় নাই। ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন কিনা যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই। আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সেই বিষয় চিন্তা করে অন্যমনস্ক, ঈশ্বর চিন্তা করে নয়। শ্রীরামকৃষ্ণ: ওগুলো কি ভাববে না? মাস্টার: ভাববেন বই কি, তবে নানা কাজ, অনেক কথা ভুলে যায়। আজকেও বেশ বললেন। তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা, জননী রমণী। শ্রীরামকৃষ্ণ: আমি কি বললুম? মাস্টার: আপনি বললেন হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিতের কথা। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন সেই রাজার কথা যে বলেছিল তুমি আগে বোঝো। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন গীতার কথা, গীতার সার কথা, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে, ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে, তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই। শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন। পূর্ণ বালক ভক্ত তাঁহার জন্য, মনীন্দ্রও বালক ভক্ত। ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। ৩৯ পরিচ্ছেদ। শ্রী রাধাকৃষ্ণ তত্ত্ব প্রসঙ্গে সব সম্ভবে নিত্যলীলা। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে। কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন, তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। ঘরের মধ্যে যাহারা আছেন, তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌন অবলম্বন করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু। ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন। ইনি কিরণময়ী লিখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। নরেন্দ্র: ইনি রাধাকৃষ্ণের বিষয় লিখেছেন। শ্রীরামকৃষ্ণ লেখকের প্রতি: কি লিখেছ গো, বলো দেখি। লেখক: রাধাকৃষ্ণই পরব্রহ্ম, ওঙ্কারের বিন্দুস্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা। শ্রীরামকৃষ্ণ: বেশ। নিত্য রাধা নন্দ ঘোষ দেখেছিলেন। প্রেম রাধা বৃন্দাবনে লীলা করেছিলেন। কাম রাধা চন্দ্রাবলী, কাম রাধা প্রেম রাধা, আরও এগিয়ে গেলে নিত্য রাধা। পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপরে ঈষৎ লাল, তারপরে সাদা, তারপরে আর খোসা পাওয়া যায় না। ওইটি নিত্য রাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ।
শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। যারই নিত্য তারই লীলা, দুই কিংবা বহু নয়। লেখক: আজ্ঞে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রীরামকৃষ্ণ: ও গোস্বামীদের মত। পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না। তাদের কৃষ্ণ এক, রাধা নাই। দ্বারিকার কৃষ্ণ ওই রকম। লেখক: আজ্ঞে রাধাকৃষ্ণই পরব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ: বেশ, কিন্তু তাতে সব সম্ভবে। সেই তিনি নিরাকার সাকার, তিনি সরাট বিরাট, তিনি ব্রহ্ম, তিনি শক্তি। তার ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে। চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না। সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। ৪৪ পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে হরিবল্লভ, নরেন্দ্র মিশ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত বলরামের জন্য চিন্তা। শ্রীযুক্ত হরিবল্লভ বসু। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন। আজ শনিবার, আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি, ১৬ই কার্তিক, ৩১শে অক্টোবর ১৮৮৫ খ্রিস্টাব্দ, বেলা ৯টা। এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন ঠাকুরের সেবার্থ। এখনো কেহ সংসার ত্যাগ করেন নাই। বলরাম সপরিবারে ঠাকুরের সেবক। তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্ত বংশ। পিতা বৃদ্ধ হইয়াছেন, বৃন্দাবনে একাকী বাস করেন। তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরের কুঞ্জে। তাহার পিতৃব্য পুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব। হরিবল্লভ কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন, বিশেষত মেয়েদের লইয়া যান। শুনিয়া বিরক্ত হইয়াছেন। দেখা হইলে বলরাম বলিয়াছিলেন, তুমি তাহাকে একবার দর্শন করো, তারপর যা হয় বলো। আজ হরিবল্লভ আসিয়াছেন। তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ: কি করে ভালো হবে? আপনি কি দেখছ শক্ত ব্যামো? হরিবল্লভ: আজ্ঞা, ডাক্তারেরা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ: মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে তিনিই ঈশ্বর ভিতরে আছেন। ঈশাবাণী। হরিবল্লভ: আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ: সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ হলে হতো, আমি কি? আপনি আবার আসবেন। হরি: আজ্ঞা, আমাদের টানেই আসব, আপনি বলছেন কেন? হরিবল্লভ বিদায় লইবেন। প্রণাম করিতেছেন, পায়ের ধুলা লইতে যাইতেছেন। ঠাকুর পা সরাইয়া লইতেছেন, কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না, জোর করিয়া পায়ের ধুলা লইলেন। হরিবল্লভ গাত্রোত্থান করিলেন। ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন। বলিতেছেন, বলরাম অনেক দুঃখ করে। আমি মনে করলাম একদিন যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়, পাছে তোমরা বলো একে কে আনলে। হরি: ওসব কথা কে বলেছে? আপনি কিছু ভাববেন না। হরিবল্লভ চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ভক্তি আছে,
তা না হলে জোর করে পায়ের ধুলা নিলে কেন? সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে, এই সেই আর একজন। তাই দেখো এসেছে। মাস্টার, আজ্ঞে, ভক্তিরই ঘর। শ্রীরামকৃষ্ণ, কি সরল! ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দিবার জন্য মাস্টার শাঁখারিটোলায় আসিয়াছেন। ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন। ডাক্তার ঠাকুরের ও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন। ডাক্তার, কই তিনি মহিমাচরণ? সে বই তো আনেন নাই। যে বই আমাকে দেখাবেন বলেছিলেন। বললে ভুল হয়েছে। তা হতে পারে, আমারও হয়। মাস্টার, তার বেশ পড়াশোনা আছে। ডাক্তার, তাহলে এই দশা? ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলিতেছেন, শুধু ভক্তি নিয়ে কি হবে, জ্ঞান যদি না থাকে? মাস্টার, কেন? ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি। তবে তার জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ, ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান। প্রথমটি নট ভেরিফায়েবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড। তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না। দ্বিতীয়টি ভেরিফায়েবল, জড়জ্ঞান। ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কহিতেছেন। ডাক্তার, অবতার আবার কি? আবার পায়ের ধুলা লওয়া কি? মাস্টার, কেন? আপনিই তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার সৃষ্টি দেখে ভাব হয়, মানুষ দেখলে ভাব হয়। তা যদি হয়, ঈশ্বরকে কেন না মাথা নোয়াবো? মানুষের হৃদয় মধ্যে ঈশ্বর আছেন। হিন্দু ধর্মে দেখে সর্বভূতে নারায়ণ। এটা তত আপনার জানা নাই। সর্বভূতে যদি থাকেন, তাকে প্রণাম করতে কি? পরমহংসদেব বলেন কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ। সূর্যের প্রকাশ জলে, আরশিতে। জল সব জায়গায় আছে, কিন্তু নদীতে, পুষ্করিণীতে বেশি প্রকাশ। ঈশ্বরকেই নমস্কার করা হয়, মানুষকে নয়। গড ইজ গড, নট ম্যান ইজ গড। তাকে তো রিজনিং সামান্য বিচার করে জানা যায় না। সমস্ত বিশ্বাসের উপর নির্ভর এইসব কথা ঠাকুর বলেন। আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন, ফিজিওলজিক্যাল বেসিস অফ সাইকোলজি, অ্যাজ এ টোকেন অফ ব্রাদারলি রিগার্ডস। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।